তোমার স্বভাব কিন্তু খুবই খারাপ, মেয়ে দেখলেই কথা বলতে মন চায় না। নূরজাহান যদি ব্যাপারটা জানতে পারে খুব মাইন্ড করবে কিন্তু। নূরজাহান জানলে কি হবে? আমি কি তার দারদারি? আমি তারটা খাই না পড়ি, হ্যাঁ? সে জানলে মনে হয় কি হয়ে যাবে, আমি তার ভয় পাই। হ্যাঁ শোনো, একটা সুন্দরী মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, একটা অপ্সরা, তার সাথে তো ভদ্রতা বসে হইলেও আমার কথা বলা উচিত নাকি? মিম, উনি তো আমাকে কোনো খারাপ কথা বলেনি। আমি যে সুন্দরী উনি সেটাই বলছে। হ্যাপি খুব সুন্দরী, এই কথা তোমার বলতেই হবে। মেয়েরা সুন্দরী বললে অনেক খুশি হয়, তাহলে কি আমি বলবো না? একটা মেয়ে যদি আমার কথায় অনেক খুশি হয় তাহলে বললে সমস্যা কোথায়? আর প্রথম পরিচয় বলবো যে আপনি দেখতে মোটো সুন্দর না, আর আজকের পর থেকে আর কোনোদিন ছাদে আসবেন না। হ্যাঁ, তখন তুমি কি বলতা? তুমি এসে আমাকে বলতা যে কি ব্যাপার, আপনি আমার আত্মীয়র সাথে খারাপ ব্যবহার করছেন কেন? তখন শোন মিম, উনি না অনেক ভালো ছেলে, অনেক স্মার্ট ছেলে, সুদর্শন ছেলে। উনি অনেক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কথা বলে। আমি না ওনার কথায় মুগ্ধ হয়ে গেছে। তুমি তো ওরা চিনো না তাই কথা বলতেছো। এই তুমি বাসায় যাও, আম্মা তোমার ডাকে, যাও। হ, আরে অনি এনাতে ভাগানোর পেলেন কেন? আয় চলে গেলে সাথের লগে তুমি ইটিস বিটিস করে প্যাম করবে। আমি কি কিচ্ছু বুঝি না? আমি কি বোকা? ভাই শুনেন, নোয়াখালীতে বড় হয়েছি তো, এলে একটু ফুরুত ফারুত করে নোয়াখালী বাসা বার হয়ে যায়, কিছু মনে করবেন না। যাই, পরে তোমারে দেখে নিবো। শোনো শোনো, ভাইয়া বলো কেন? হ্যাঁ, আর আমি কিন্তু 6 তারায় থাকি। হ্যাঁ,